হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চুমকি অফিসিয়াল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমি তো বেশ ভালো আছি। আর এই যে এইদিকে দেখতেই পাচ্ছ, আমি এখন দিচ্ছি গোবর ছড়া, মানে গোবরের দিয়ে নিকাচ্ছি। কেন বলো তো? কারণ দেখছি রাত্রিবেলা এখানে কে যেন মানে কোন গরুতে এখানে পটি করে দিয়েছে, সেই পটিটাকেই এখানে আজকে নিকিয়ে দেবো। কেন বলো তো? কারণ আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারে একটু নিকিয়ে দিলে ভালো লাগে দেখতে। তো আমি সেটাই করছি, দেখো। তো তোমরা অনেকেই ভাববে যে এখনও কেন কম্বলগুলো রাখা আছে। তো অনেকটা ঠান্ডা ঠান্ডা লাগে, তো ওই জন্যই কম্বলটা এখনও রাখা আছে। তো এই যে দেখতেই পাচ্ছ আমার ঘরের হাল, মানে এটা এখন পরিষ্কার হয়েছে, খাটটা শুধু। আর এই যে দেখতেই পাচ্ছ নিচে খুব খারাপ অবস্থা হয়ে আছে, তো সেইগুলোই এখন ঝাঁটা মোছা এগুলো করব। এই যে জল নিয়ে এসেছি, মোছামুছি। আর এই যে দেখতেই পাচ্ছ ঘরটা এখন ঝকঝক করছে। কেন বলো তো? এই যে মোছামুছিগুলো করে নিয়েছি আর পরিষ্কারটাও করে ফেলেছি, তো তার জন্য দেখতে পাচ্ছ চকচক করছে। টেন টেন, পুরো লাইটের ছোটটা মেজেই পড়ছে। তো তোমরা আবার ভাবতেই পারো যে দিদি ভাই আবার কোথায় নিয়ে যাচ্ছে, ভুতুড়ে জায়গায় নাকি? কারণ শুধু দেওয়াল আর দেওয়াল না গো, আমি এসেছিলাম একটু দোকানে। তো দোকানটা তোমাদেরকে দেখাবো বলে আমি এদিকে নিয়ে এসলাম। খুব দরকার পড়ে গেছিলো, যে টাকা ভাঙানি হচ্ছিল না, তো তার জন্যই আমি এসেছিলাম দোকান। তো এই দেখতেই পাচ্ছ আমাদের দোকানটা। তো এটা আমাদের নিজেদেরই দোকান। তো নিজেদের মানে কি, মানে আর কিছুই নয়, ওটা হচ্ছে আমার পিসি শাশুড়ির ছেলে, তো আমাদের দেওয়ার হলো, তো তার জন্যই আমি বললাম নিজের। আর এই যে দেখতেই পাচ্ছ এদিকে হচ্ছে ভাত, আর এখানে হচ্ছে ডিম সেদ্ধ আর আলুটা, আর মানে পরে চাটনিটা, মানে চাটনিটা করেছিলাম আর আলুটা এখানে পরে সিদ্ধ করে নিয়েছিলাম। আর এই যে এদিকে দেখতেই পাচ্ছ, তো এই যে প্রতিদিনের রুটিন কমপ্লিট। কমপ্লিট মানে কি, রান্নাবান্না হয়ে গেছে, হাজবেন্ডও খেয়ে গেছে, আর আমার ছেলেও তো খেয়ে স্কুলে চলে গেছে। তো তার জন্যই এই যে পূর্ণির মা করছিল খাওয়া দাওয়া, তো তার জন্যই আমাকে নিতে হয়েছিল। আর এই যে আমার কাছে বসে বসে দেখতেই পাচ্ছ কীভাবে খেলা করছে। আর এটা কী খেলা করছে বলো তো? ও ফোনটা দেখেছিল, তো ফোনটা নেওয়ার চেষ্টা করছিল। এই যে দেখতেই পাচ্ছ লাফিয়ে লাফিয়ে চলে আসছি। তো আমিও দেখছিলাম, আমরাও এনজয় করছিলাম। আমার সঙ্গে আরও কেউ ছিল, পিসি ছিল, আরও একটা বান্ধবী এসেছিলো। মানে পুজোর তো আজকে বৃহস্পতিবার, তো ফুল টুল নিতে এসেছিলো, দিয়ে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিল। তো তার জন্যই আমাকে এখানে ভয়েসটা দিতে হলো। সব কথা তো তোমাদের শোনাতে পারলাম না, সরি। আর এই যে পূর্ণ আমাদের খেলায় মগ্ন, প্রচণ্ড খেলায় ব্যস্ত এখন কথা বলার মুডেই নয়। প্রচণ্ড মানে প্রচণ্ড, সত্যি মানে ওকে দেখলে বুঝতে পারবে না, ও এতটাই পাকুবুড়ি হয়ে গেছে আমাদের। তো কিছুদিন পর তো তোমাদের বারবারই বলছি যে একটা ব্লগ আসতে চলেছে, তো এটাই তোমরা খুবই আনন্দ পাবে, আমি আশা করছি। আর কি বলো তো, তো সেখানে তোমরা অনেককে দেখতে পাবে, আর মানে আমাদের বাড়ির ফ্যামিলি। আর হচ্ছে কি, এটা নিয়ে সত্যি খুব আমরা মানে এতটা আনন্দ আর এতটা উৎসাহী কি বলবো তোমাদের। হ্যাঁ, যে এই দিনটা কবে আসবে কবে আসবে। তো বেশি আর দেরি নয়, মানে নেই। তোমাদের তো আমি দেখিয়েছি কার্ডে যে কি কি মানে কবে কবে মানে কবে আছে এই প্রোগ্রামটা। তো তোমরা কার্ডে আবার দেখে নিও, যদি কেউ না দেখে থাকো তো আগের আগের ব্লগিংগুলো গিয়ে তোমরা চেক করে নেবে যে আমি কী বলেছি না বলেছি।
তো আমাদের মেয়েটা আমার কাছে থাকতে কতটা ভালোবাসে তোমরা দেখতেই পাও, প্রায় ব্লগেই দেখো যে যখনই থাকে তখন ও কিন্তু কোথাও যাওয়ার চিন্তাই করে না। দেখো বসিয়ে রেখেছি তবুও বসে আছি। তো দেখো এবার তো স্নান করতে হবে। তো এই যে দেখতে পাচ্ছ ফাইনালি আমি স্নান করে চলে এসেছি, মাথায় বেঁধেছি গামছা। আর এইদিকে হাতে কি বলো তো, হাতে আছে মানে এটাকে কী বলে তোমরা কী বলো, রং বা খড়িমাটি, আমরা খড়িমাটি বলি। তো এটা হচ্ছে খড়িমাটি। আমি দিয়ে দিচ্ছি এখন আলপনা। কেন বলো তো, বলেছি তো তোমাদের আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারের দিন তো আলপনা দিতেই হয় তাই না। তো আমি দিই আলপনা। তো স্নান টান করে আমি চলে এসেছি আলপনা দিতে। আর আলপনা টালপনা দিয়ে আমি পুজো টুজো সেরে আবার তোমাদের কাছে চলে আসব। আর এই যে দেখতেই পাবে আলপনাগুলো আমি কেমন দিয়েছি। তো টুকটাক পারি, বলবো না খুব ভালো পারি, কিন্তু আমার আলপনা দেখতে হলে মানে যখন আমার মায়ের বাড়ি কালী পুজো হয় তো তখন তোমাদের দেখিয়ে দেবো। আগের এর কিছু ভিডিও আছে, তো সেগুলো তোমাদের কাছে এখন শেয়ার করবো না। যখন আমি এর পরে ব্লগ করব তখন তোমাদের দেখিয়ে দেবো যে আমি কতটা ভালো পারি। আর এখন আমি নর্মালি চলার মতন, আজকে যেহেতু বৃহস্পতিবার না দিলেই না, তার জন্য আমি দেখতেই পাচ্ছ আমার ঠাকুরগুলো কত ফুল পেয়েছে। আর কি বলো তো, আমি তোমাদের প্রতিদিন ঠাকুর দেখাই বলে কেউ রাগ করো না তো, আমি জানিস কেউ রাগ করবে না। কারণ কি বলো তো, দেখো আজ তো বৃহস্পতিবার, আর এই যে দেখতেই পাচ্ছ পুরো ফুলে ফুলে ভরা, ওর জন্যই আজকে ভাবলাম তোমাদের একটু দেখিয়ে নিই। তো আমার পুজো দেওয়া হয়ে গেছে কমপ্লিট। আর এই যে দেখতেই পাচ্ছ আমি পরে নিয়েছি একটু সিঁদুর। তো তোমরা অনেকেই বলবে যে সিঁদুরটা আমি এতটুকু কেন করেছি। তো কেননা কি ওই যে জানি না, স্মৃতিগুলো প্রচণ্ড চুলকায়, আর ওই জন্যই আমি এতটুকুই পড়েছি। কিন্তু যখন আমি বিয়েবাড়ি বা অকেশন বা কোথাও যেখানে যাই তখন আমি বড় করে পড়ে যাই। আর এই যে দেখতেই পাচ্ছ ঠাকুর, আর ঘরটা একটু এলোমেলো লাগছে তো, দাঁড়াও কিছুদিন পর দেখতে পাবে একদম ঝকঝক করছে। আমি পুজো দেওয়ার পর আমি এখন যাচ্ছি পিসির বাড়ি। আর পিসি কী করছে তোমাদেরও দেখাবো, আর আমিও দেখবো। অনেকক্ষণ যাইনি কারণ আজ তো এই যে দেখতে পাচ্ছ আমি পিসির বাড়ি চলে এসেছি। আর পিসির বাড়ি এসে কী দেখলাম জানো, তালা মারা। আর পিসি দেখছি পেছনেই আছে, কারণ গঙ্গা স্নান গেছিলো। তো এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি চলে এসেছি এখন হাঁটাহাঁটি করতে। তো তোমাদের এর আগে হয়তো বলা হয়নি, তো আমি ভেবেছি যে এবার একটু হাঁটাহাঁটি করব। কারণ দেখো খেয়ে খেয়ে দিন দিন তো আমি খুব হেলদি হয়ে যাচ্ছি, তো তার জন্য আর তার মধ্যে ব্যথাগুলো বাড়ছে। তো ভাবলাম যে একটু হাঁটাহাঁটি করব। তো জানি না কতদিন হাঁটবো, তবে চেষ্টা করব প্রতিদিন হাঁটার। তাই তো। আর এই যে এদিকে দেখতেই পাচ্ছ কি সুন্দর সুন্দর ফুল, ডালিয়া ফুলগুলো। আর এই ফুলগুলো মানে যাদের জায়গা তো তারা লাগিয়েছে, তো খুব সুন্দর লাগছে। তো তোমাদের যদি ভালো লাগে থাকে তো একটু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে।